এসআইআর চূড়ান্ত তালিকা থেকে মুসলিমদের নাম বেশি বাতিল করা হচ্ছে। এই মুহূর্তে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা। এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে, আদৌ কি সত্যি মুসলিমদের নামই কি এই এসআইআর চূড়ান্ত তালিকা থেকে বেশি পরিমাণে বাতিল করা হচ্ছে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা সরাসরি আমরা মেন আপডেটে চলে যাব, তারপর আরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে কি বলেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার সংশোধন নিয়ে রাজ্যের রাজনীতি ব্যাপক শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ইআরওরা নথিপত্র যাচাই করে ফাইন্ড ওকে দিলেও অবজারভারদের লগইন থেকে সেই নামগুলো পুনরায় টু বি রিভিউ তালিকায় কিন্তু পাঠানো হচ্ছে। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একটি জেলাতেই রাতারাতি এই ধরনের ভোটারের সংখ্যা ১,৫০০ থেকে বেড়ে ৮,০০০ পৌঁছেছে, যা নিয়ে জনমনে সংশয় কিন্তু তৈরি হয়েছে। তো এখানে আপডেটে পরিষ্কার আপনারা জানতে পারলেন, এই যে আবারও যে পুনরায় রিভিউ করা হচ্ছে, এই রিভিউ সব থেকে বেশি সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটারদের কিন্তু রিভিউটা সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং সেই সংখ্যা একটি জায়গা থেকে ৮,০০০-এরও বেশি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই মৃত বা স্থানান্তরিত হওয়ার কারণে প্রায় ৫৮ লক্ষ ভোটার নাম বাদ গেছে, এটা আপনারা জানেন, যার মধ্যে আনুমানিক ১৮ লক্ষই রয়েছে সংখ্যালঘু ভোটার। বর্তমান প্রক্রিয়ায় আরও প্রায় ৩০ লক্ষ বাদ পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও ওই বিপুল সংখ্যক ভোটারের নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় না থাকে, তবে তা নির্বাচনী পাটিগণিতে বড় ধরনের প্রভাব কিন্তু ফেলতে পারে। বিশেষ করে যে আসনগুলোতে জয়ের ব্যবধান সামান্য ছিল, সেখানে এই বড় অর্থাৎ রদবদলের ফলাফলের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করেছেন। দেখুন আগে যে ৫৮ লক্ষ নাম বাতিল হয়েছে, খসড়া তালিকা প্রকাশের সময় সেই বাতিলের লিস্ট দিয়েছিল, তার মধ্যে ১৮ লক্ষই রয়েছে সংখ্যালঘু ভোটার। তো বুঝতেই পারলেন প্রায় প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোটারের নাম বাতিল হয়েছে। আবারও ৩০ লক্ষের কাছাকাছি কিন্তু বাতিল হতে পারে, এর মধ্যেও বেশি পরিমাণে সংখ্যালঘু ভোটাররা থাকতে পারে। দেখুন এখানে কি বলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে সংখ্যালঘু এবং ভাতাভোগী উপভোক্তাদের উপর ভরসা রাখছে, সেখানে বিরোধী দল বিজেপি সেই ভোটারদের তালিকা সংশোধনের দিকে তাকিয়ে রয়েছে। সেই দিকে দপ্তর অবশ্যই বৈষম্যের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সঠিক নথির অভাবে কেবল নামগুলো পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্বাচনী নির্ঘটন ঘোষণা মাত্র ২০ দিন আগে এই জটিল প্রক্রিয়া এবং সম্ভাব্য নাম বাতিল বিষয়টি রাজ্যের আইন শৃঙ্খল ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলবে সেটাই কিন্তু দেখার বিষয়। আপনাদেরকে একটু বিষয়টা জানিয়ে দিই, এই যে সীমান্তবর্তী এলাকাগুলি যে রয়েছে, আপনারা হয়তো যদি লক্ষ্য করেন দেখবেন সীমান্তবর্তী এলাকা যেগুলি রয়েছে অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটারের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। সেই জায়গাতেই সংখ্যালঘু ভোটারদের নাম প্রচুর পরিমাণে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে শুধু বলবো যে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটারদের নামই যে বাতিল হবে তেমনটা নয়, মতুয়া সম্প্রদায়ের একটা বড়সড় অংশ কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে, বাতিলের তালিকায় রয়েছে। মতুয়া সম্প্রদায়েরও একটা বড়সড় নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তো আরও প্রোজিনি ম্যাপিং থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ভোটারের নাম তো বাতিল হবেই। অনেকেই হিয়ারিংয়ে উপস্থিত হয়নি, তাদের নাম বাতিল হচ্ছে। পাশাপাশি অনেকেই প্রমাণ দেখাতে পারেনি, উপযুক্ত নথি দেখাতে পারেনি, তাদের নাম বাতিল হচ্ছে। অনেকের বাবার নাম ভুল রয়েছে, মায়ের নাম ভুল রয়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তাদের ম্যাপিং হয়নি। সেই সমস্ত ভোটারদের এবার দেখুন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে, সেই সমস্ত ভোটারদের যাদের ম্যাপিং প্রক্রিয়া সম্পূর্ণ করা
এখনও পর্যন্ত যায়নি, স্ক্রুটিনি তো চলছে, এই স্ক্রুটিনির মধ্যেই যারা ম্যাপিং প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি বা ডকুমেন্টস ভেরিফিকেশন সম্ভব হচ্ছে না, সেই সমস্ত ভোটারদের বাড়িতে গিয়ে এবার বিএলওরা কি করবে, 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও পুনরায় তাদের নাম কিন্তু তোলার চেষ্টা করবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা রয়েছে। কারণ দেখুন, আপনি যদি প্রকৃত ভোটার হয়ে থাকেন, আপনার সামান্য একটু ভুলের জন্য আপনার ম্যাপিং নিচ্ছে না, এবং তাই বলে কি আপনার নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হবে? একদমই নয়। নির্বাচন কমিশন তো বলেছিল যে যদি আপনারা বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, একভাবে না একভাবে আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবেই। দেখুন, নির্বাচন কমিশন করে দিল। এবার বিএলওরা আপনার বাড়িতে গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারাই কিন্তু সমস্ত কাজ করে দিয়ে আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় উঠে দেবে। সে নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।